এক শীতের মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নতুন আলোটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই শীতে তো আমি একদমই ভালো থাকি না, সেটা তো তোমরা জানোই অনেকে যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ অনেকেই বলে যে শীতে নাকি খুব ভালো থাকে, কারণ শীতে অনেক সবজিপাতি পাওয়া যায় যেগুলো আমরা অন্যান্য সময় পাই না। তাছাড়াও শীতকালে তোমার অনেক কিছু খাওয়াও যায় যেগুলো আমরা গরমকালে খেতে পারি না। সেই হিসাবে তারপরেও যেমন ধরো গরমে ঘুম হয় না, শীতে তো বেশ ভালো ঘুম হয়, এই কারণেও অনেকে ভালো থাকে, কিন্তু আমি খুব একটা শীতে ভালো থাকি না। আজকের যেই ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগটা সম্ভবত শুক্রবার হতে পারে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। শুক্রবার কিংবা বৃহস্পতিবার এরকম হবে। আর শরীর ভালো নেই, ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করার মতন 2-3 দিন একদমই মানসিকতা ছিল না। সেই কারণে 2 দিনের যা রিসেন্ট ভিডিও ছিল সেই ভিডিও আমি ডেলি শেয়ার করেছি। এই ভিডিওটা পড়েছিল, ভাবলাম আজকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এতটা শরীর খারাপ ছিল যে ভয়েস ওভার দেবো একদমই মন চাইছিল না। তোমরা আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, এখনও সর্দিটা প্রচুর পরিমাণে রয়েছে, মনে হচ্ছে যেন নাকে নাকে কথা বলছি। সেরকম মনে হচ্ছে না বলো? কমেন্ট করে কিন্তু জানিও। এই সময় সর্দি কাশি কার কার লাগে, মানে লেগেছে আর কি, জানিও। কিন্তু অনেকটাই সেফটিভাবে থাকতে হবে, কারণ শীতের একদম প্রায় শেষের মুহূর্তে, বিশেষ করে সরস্বতী পুজো সামনে আসছে। আর সরস্বতী পুজো যদি শরীর খারাপ থাকে তখন কেমন লাগে বলো? আর দেখো, তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমি কিন্তু ঘরের টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করলাম, জানালাটা পরিষ্কার করলাম। বেলা কিন্তু বাজে এখন অনেক বেলা করেই কিন্তু ব্লগটা শুরু করেছিলাম, এইটুকু আমার ঠিক মনে আছে। তো ফ্রিজের ওপরে এই যে গান বাজনার এগুলোটাকে ঠিক কী বলে, হোম থিয়েটার বলে জানি না, দুষ্টুর বাবা এনেছে। খুব গান শোনার পাগল, জানি না গান কখনো শুনবে। সকাল 6টায় ঘুম থেকে ওঠে, 7টার সময় বেরিয়ে যায়, রাতে ঢোকার তো কোনো টাইম টেবিল নেই। মানুষটা কখন গান শুনবে আমি শুধু সেটাই বুঝে পাই না। যাই হোক না কেন, মানুষটা যে আমাদের প্রত্যেককে এত ভালোবাসে, তার জন্য আমি মানুষের কি বলবো, দুষ্টুর বাবার কাছে চির ঋণী হয়ে থাকবো। কারণ একটা পুরুষ একটা স্ত্রী বা একটা মহিলার জীবনটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক তেমনি একটা পুরুষ আবার একটা নারীর জীবন স্বয়ং সম্পূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনে হয়তো অনেক অনেক কি বলবো, পুণ্য করেছিলাম হয়তো, সেই কারণেই দুশোর বাবার মতন একজন জীবনসঙ্গী পেয়েছি, যে কিনা একটা কিছু বলার আর করার আগে 10 বার চিন্তা করে আমাদের জন্য, যে আমরা ভালো থাকবো কিনা, আমরা খুশি হব কিনা, সেই চিন্তাটা। এবার কি বলতো, একটা মানুষ যে একদম সব দিক দিয়ে পারফেক্ট হবে তাও নয়, তার মধ্যেও মানুষের ভুল ত্রুটি অনেক কিছু থাকে। আর ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে একসঙ্গে জীবনে পথ চলা, এটাই বা কজন করতে পারে, তাই না? তাই দুষ্টুর বাবার মতন মানুষকে জীবনে পেয়ে আমার জীবন সত্যি ধন্য। ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো এই মানুষটার পাশে থাকতে চাই, মানুষটার হাত ধরে বাঁচতে চাই। শীতের বেলা কাছাকাছি না করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি শুকাবে না। তাই একটু দেরি হলেও ভাবলাম যে না, আগে কাছাকাছিটা সেরে নিই, তারপরে রান্নাঘরে ঢুকে রান্নাটা করব। তো চলো আরও একটা কথা বলি, সেটা হলো যেসব ছেলেরা আমার ভিডিওটা দেখছো, জানি অনেক ছেলেরাই আমার ভিডিও দেখে, তো তোমাদেরকে বলি বউকে খুব ভালোবাসবে, কারণ একটা মেয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে একটা ছেলের হাত ধরে কিন্তু শ্বশুরবাড়িতে সংসার করতে আসে, অনেক স্যাক্রিফাইস করে। আর সেটা অনেক ছেলেরাই বোঝে, আবার অনেক ছেলেরাই বোঝে না, বা অনেকেই আছে বোঝে অথচ কিন্তু প্রকাশ করতে চায় না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে,
পরের একটা মেয়েকে যখন জীবনসঙ্গী করে নিয়ে আসো তখন তার সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তোমার ওপরে বর্তায়। সে ভালো থাকবে কি সেটা কিন্তু অবশ্যই তোমার দিকেই কিন্তু সবাই পরে আঙুলটা তুলবে যে সে ভালো নেই। তাই কেউ যেন তোমার দিকে আঙুলটা তুলতে না পারে সেই জন্য অবশ্যই তোমাকে কিন্তু বউয়ের প্রতি আলাদা দৃষ্টি রাখতে হবে। তো যাই হোক, অনেক বোধহয় জ্ঞান দিয়ে ফেললাম। অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কারণ আজকাল যে কারো কথা ভালো লাগবে কি কারো কথা ভালো লাগবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। মনে হলো তাই বললাম, ভালো লাগলে শুনবে, ভালো না লাগলে এড়িয়ে চলে যাবে। তো দেখো মাংস ধুয়ে নিচ্ছি, আর মাংসটা 2-3বার ধুয়ে নিলাম। আর দেখো কাকটা কি পরিমাণে জ্বালাচ্ছে। ভয়েস ওভার দিচ্ছি, কাকটাকে আমি কিছুতেই তাড়াতে পারছি না। আমার এই হয়, আরও পরে যখন ভয়েস ওভার দিতে বসি বা ভিডিও এডিট করতে বসি, এই কাকটা এরকম জ্বালায়। মাংসটা ধুয়ে রেখে নিলাম। তারপরে সকালবেলায় রেখেছি হচ্ছে 10 টাকার পালং শাক। কি জানি এবছর আমি এত পালং শাক খেলাম, তোমাদের কি বলবো। আমি বোধহয় এরকম পালং শাক কোনো বছর খাইনি। 2 দিন অন্তর অন্তর পালং শাক রেখেছি। আর পালং শাকের ঘ্যাট কিন্তু করিনি, কারণ ঘ্যাট আমার ভালো লাগে না। ঘ্যাট বলতে ওই পালং শাকের মধ্যে শিম, কুমড়ো, বেগুন, আলু, কেউ যদি মূলো খায় মূলো বা ডালের বড়ি দিয়ে যে ঘ্যাট মতন রান্না করে, ওটা আমার ভালো লাগে না। আমার শুধু এই শাকটাই ভালো লাগে। পালং শাক দিয়ে একটু রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে, কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে। তো সেইভাবেই করব। আমার কি বলবো, দুষ্টুও খুব ভালো খায় এই শাকটা করলে পরে, কিন্তু দুষ্টুর বাবা আবার খুব একটা পছন্দ করে না। ওই প্রথম একদিন যেদিন করেছিলাম সেদিন খেয়েছিল, আর কিন্তু খায়নি। তো যাই হোক, কড়াইতে দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম, এরপরে শাকটা দিয়ে দেব। আর রসুনটা কখন দেব বলো তো? রসুনটা দেবো একদম সব শেষে। শাকটা থেকে যেহেতু একটু জল উঠবে, শাকটাকে ভালো করে টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পর একদম নামানোর আগে রসুন বাটাটা দেব, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এইভাবে করে খেয়ে দেখবে, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। আজকে রান্না বসিয়ে রেখে চলে গেছিলাম স্নানে। একদিকে মাংস ঝোল মাংস কষিয়ে জলটা দিয়ে, আর একদিকে ভাত বসিয়ে রেখে চলে গেছিলাম স্নানে, কারণ টাইম মতন ভেবেছি আজকে স্নানটা করে নেব। আর এদিকে এসে দেখি ভাতটাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়েছি, আর এটা রাতের জন্য দুষ্টুর বাবার জন্য তুলে রেখেছি। আর এই যে হচ্ছে পালং শাক রসুন দিয়ে করেছি, আর এই যে দুবেলার ভাত। তারা দিচ্ছি বললাম তো। এই দেখো এখানে শাক আর ভাত নিয়ে নিয়েছি, এটা দিয়ে খাওয়া হলে তারপরে মাংস নেব। জল খাবি আগে? না, বেশি খেও না, একটুখানি খাও। কোন জায়গাটা ব্যথা করছে এখনো দেখাও তো। এখানটা ব্যথা করছে এখনো? আচ্ছা, ভাত খেয়ে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, টিপলে ব্যথা লাগছে? তাহলে করে এলে ওই যে ঠান্ডার জন্য এরকম হচ্ছে বাবা। তাতে করে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে উঠতে পারি না, মা পার্কে নিয়ে যাবে কিন্তু। ও মা, পার্কে নিয়ে যাবে। এই দেখো খেয়ে, ওর তো খাওয়া হয়ে গেছে, ও বায়না করছে আমি খাবো, থালা বাসন ধোবো, তারপর তো আসবো না। শোনা, তুমি হলো স্লিপার দেবা, স্লিপারটা ধাক্কা দেবে, তুমি ফুলে আমাকে নাকি স্লিপে তুলে দেবে, তারপর পেছন দিয়ে নাকি ধাক্কা দেবে, আমি নাকি একদম বাড়িতে গিয়ে পড়বো। না না, তাহলে স্কুলের ছাদের উপরে গিয়ে, ও স্কুলের ছাদের উপর গিয়ে পড়বো, বুঝেছো? ঢেকিতে দেবো, ঢেকে আনো বাড়ির ওখানে উঠানে পড়বো, তারপর দোলনা দেবো, একদম শেষ। না, আমার শেষ হতে হবে না। তো যাই হোক, তারপর ট্রেনের উপরে গিয়ে পড়বো। ওকে ওষুধ খাওয়ালাম,
সকালবেলায় তো ওষুধ এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আজকে ব্লগটা অনেক বেলা করে শুরু করেছি, 11টার সময়। তো 10টার সময় ওর ওষুধ এনেছিলাম, হোমিওপ্যাথি ওষুধ। তো আগেও একদিন হোমিওপ্যাথি ওষুধ এনেছিলাম, ওটা না কাজ হয়নি একদমই। আর আমি যদি অ্যালোপ্যাথির কাছে যাই, অ্যালোপ্যাথি গেলে গাদাখানেক ওষুধ দিয়ে দেবে, সর্দিটা আরও বসে যাবে। সে কারণে হোমিওপ্যাথি ওষুধ এনে খাওয়ালাম, সকালেও খাইয়েছি, এখনও খাওয়ার পরে দিলাম। তো দেখা যাক কি হয়। এই সাইডটা বলছে ব্যথা, এই সাইডটা মানে ওর ডান সাইডটা আর কি। কেন ওর মামা মনে হয় যতদূর ঠান্ডার থেকেই ব্যথাটা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি এইদিকে, ও ওর বা দিকে আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে টাটা, সবাই টাটা বল।